হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর বিশেষ করে বাচ্চারা তো এটা ভীষণভাবে পছন্দ করবে। আর বাড়িতে থাকা খুবই সামান্য সাধারণ কিছু মশলা দিয়েই এই অসাধারণ রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। আজকের এই মজার রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো 100 গ্রাম পরিমাণ মাছের ডিম, আর লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই যে দেখুন, আমি এভাবে কুচি করে নিয়েছি। এখন দুটো কাঁচা লঙ্কা এভাবে কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন পরিমাণ লবণ বা স্বাদমতো লবণ, 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। এখন সব কিছু মশলা আর মাছের ডিমটা পেঁয়াজের সঙ্গে এভাবে মলচে মলচে খুব ভালোভাবে একদম মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলা এবং মাছের ডিমটা একসঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন খুব ভালোভাবে এটাকে মেখে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো বড় সাইজের মুরগির ডিম। মুরগির ডিম দিলে এই পকোড়ার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন ডিমটাকে একটা চামচের সাহায্যে বাকি সব কিছু উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম একটা লিকুইডের মতো তৈরি হবে। এটা একদম পারফেক্ট আছে। এখন চলুন এগুলো ভাজার কাছে চলে যায়। এখন একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে এভাবে টুকরো টুকরো করে ছাড়িয়ে নিয়েছি রিংয়ের মতো করে। দেখুন, এতে করে ফিশ পকোড়াটা খুব সুন্দর একটা ডিজাইন আসবে, আর এই রিংয়ের মতো দেখে বাচ্চারা এটা খেতে ভীষণ পছন্দ করবে। এখন চলুন এগুলোকে কিভাবে ভাজবো সেটা দেখাই। প্রথমেই চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যান গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন তেল গরম হলে সেই পেঁয়াজের রিংগুলো একটা একটা করে এই তেলের ওপরে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে করে সমস্ত রিংগুলো পাশাপাশি সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে সেই ডিমের মিশ্রণটা এই পেঁয়াজের বক্সগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এখন সেই ডিমের মিশ্রণটা পুরো দেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতো রেখে এটাকে এবার আস্তে আস্তে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। সবগুলোকে এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই যে দেখুন, এইভাবে সবগুলো উল্টে দিয়ে অপর পাশটাও 2 মিনিটের মতো ভাজতে হবে এবং তারপরে আবারও উল্টে দিতে হবে। এভাবে করে দুই পাশটাই যখন খুব সুন্দরভাবে সোনালি কালার চলে আসবে, একটু মচমচে হয়ে যাবে, তখন এগুলোকে এবার কড়াই থেকে উঠিয়ে ফেলতে হবে। এখন দেখুন, ডিম ভাজাটা উভয় সাইডেই সুন্দরভাবে সোনালি কালার চলে এসেছে আর দুপাশই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সব পকোড়াগুলো ফ্রাই করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে। বা ভাতের সঙ্গে না খেতে চাইলে শুধু মুখেও এভাবে পকোড়ার মতো খেতে পারেন, সেক্ষেত্রেও হেভি লাগে খেতে। আশা করছি রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছিল। রেসিপিটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।